তো চলে এলাম নভেম্বর মাসে কালেকশনগুলো নিয়ে। এ মাসে আমি যে বই কালেক্ট করেছি তো সেগুলোই আজকে আনবক্স করব এই ভিডিওতে। তো চলুন দেখা যাক যে আমি এ মাসে কোন কোন বইগুলো কিনেছিলাম। আচ্ছা, আমি যখন কোনো পার্সেল রিসিভ করি কুরিয়ার অফিস থেকে বা হচ্ছে ডেলিভারি ম্যান থেকে, তো এরপরে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি যে কখন আনবক্স করে বইগুলো দেখব। আমার কোনোভাবেই আর ধৈর্য সয় না, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। তো পার্সেলটা আমি যখন রিসিভ করে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে আমি অনেক দেরি করেছি ভিডিওটা বানানোর জন্য, কারণ একটা সুইটেবল প্লেস এবং সুইটেবল ওয়েদারটা করছিলাম, ওয়েদারের জন্য অপেক্ষা করছিলাম। তো যার কারণে একটু লেট হয়ে গেল এবং আমার এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছে। যখন খুলছিলাম তখন আরও বেশি এক্সাইটমেন্ট হচ্ছিল আর কি। তো চলুন দেখা যাক এখন বাকিটুকু খুলে যে বইগুলোর কন্ডিশন কী অবস্থায় আছে এবং কী কী বই কালেক্ট করেছি সেগুলো দেখা যাক। তো ফাইনালি এই তো বইগুলো হাতে পেয়ে গেছি। আরে অনেক ভারী, বাবল র্যাপার দিয়েছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, খুলি একটু একটু করে খুলি। তো ফাইনালি বইগুলো উন্মোচন হয়ে গেল, বইগুলোর দেখা পাওয়া যাচ্ছে। তো আমি এবার 11টা বই অর্ডার করেছিলাম, তো সেই বইগুলো এখন আস্তে আস্তে রিভিল করবো। চলুন দেখা যাক যে কী কী বই অর্ডার করেছিলাম। আচ্ছা, অর্ডারের সাথে আমাকে অনেকগুলো উপহার দেওয়া আছে। বাংলা বাজার বুকস আমাকে অনেক সুন্দর সুন্দর বুকমার্ক পাঠিয়েছে। এই তো বুকমার্কগুলো, এটা একটা বুকমার্ক, ক্যাট বুকমার্ক, তারপর লাইব্রেরি বুকমার্ক, এই যে এটা হচ্ছে বুকশপ। এগুলো বাহ, অনেক সুন্দর। ইয়েটা বুকমার্কগুলো তো অনেক সুন্দর। এই তো এই কয়টা বুকমার্ক পেয়েছি, আরও আছে এর ভিতরে আরও আছে বুকমার্ক, আরও দুটো আছে। আচ্ছা, এই দুটো বুকমার্ক পেয়েছি। বুকমার্কগুলো অনেক কিউট, অনেক সুন্দর বুকমার্ক, এবং সেই সাথে একটা ওদের কার্ড যেটা বরাবরই অর্ডার করলে পাওয়া যায়। তো এই কার্ডটা পেয়েছি। তো চলুন এখন বইগুলো দেখা যাক যে বইগুলোর কন্ডিশন কেমন আছে এবং সেই বইগুলো কী কী যেগুলো আমি কিনেছিলাম। এটা সাইডে রাখলাম। এই যে বইগুলো দেখছেন, এই বইগুলোই এবার আমার নভেম্বর মাসের কালেকশন। এখানে টোটাল 11টা বই আছে, যেগুলো আমি আমার এক বড় ভাইয়ের সাজেশনে কিনেছিলাম। তো এই বইগুলোর মধ্যে প্রথম যে বইটা আছে সেটা হচ্ছে ঠগি, শ্রী প্রান্থের লেখা বই। এটা ভারতবর্ষের কাহিনীটা নিয়ে লেখা হবে বইটা। তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে আলালে ঘরের দুলাল। এটা হচ্ছে প্যারিচাঁদ মিত্রের লেখা একটা বই, বাংলা সাহিত্যের রত্ন। তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে মোজাফফর হোসেনের লেখা মানুষের মাংসের রেস্তোরাঁ, থ্রিলার একটা বই। আচ্ছা, তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে পিনবল, MJ বাবুল লেখা বইটা। এটাও থ্রিলার বই, রহস্য কাহিনী অনেক কিছু নিয়ে লেখা এটা। তো এরপর যে বইটা আছে সেটা হচ্ছে দর্শনের সহজ পাঠ, লিখেছে কাজী মাহবুব হাসান। তো আমি একটু ফিলোসফি নিয়ে পড়াশোনা করব, যার কারণে আমি দর্শনের সহজ পাঠটা আমার বেসিক বই হিসেবে সিলেক্ট করেছিলাম। আর এই বইটা সাজেস্ট করেছিল রবিন ভাইয়া। তো রবিন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া, আপনি তো অনেকগুলো ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন, ভাই কিন্তু ফিলোসফি নিয়ে একটু পড়াশোনা করছে বা তার অনেক ভালো আইডিয়া আছেন, অনেক বিজ্ঞ একজন মানুষ তিনি। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমার কোন বইটা পড়া উচিত বেসিক হিসেবে। তো ভাইয়া আমাকে এই যে দর্শনের সহজপাঠ বইটা সাজেস্ট করেছে, একটু মোটাসোটা বই, কাজী মাহবুব হাসানের লেখা বইটা। তো এর আগেও আমাকে গতকাল আমাকে একজন কমেন্ট করেছিলেন লাইভে যে ভাই, নলেজ গেইন করতে কোন বইগুলো পড়া দরকার। নলেজ গেইন করতে অবশ্যই আপনাকে দর্শনের বইগুলো পড়তে হবে, অর্থাৎ ফিলোসফি নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে। তো ফিলোসফি হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীর যে কোনো যুক্তি বা যে কোনো গভীর জ্ঞানকে খুবই গভীরভাবে অন্বেষণ করতে বা করাতে সাহায্য করে। তো যার কারণে আমি ফিলোসফি পড়া শুরু করেছি। আশা করি আমার নলেজটা ইমপ্রুভমেন্ট হবে এবং আপনাদেরও সাজেশন থাকবে যে ফিলোসফি নিয়ে পড়তে পারেন এবং বেসিক হিসাবে এই বইটা দিয়ে শুরু করতে পারেন। তো এই বইটা কমপ্লিট করে আপনাদের কাছে একটা বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে ঢাকা পুরাণ, মিজানুর রহমানের লেখা বই। এই বইটাও পড়বো। এই বইটা সম্পর্কে অনেক কিছু জানার আছে আর কি, তো সেগুলো জান। তারপর যেটা আছে সেটা হচ্ছে নীল পাহাড়, ওবায়দ হকের লেখা একটা বই। নীল পাহাড়। তো আমি ওবায়দ হকের জলসুরি বইটা পড়ে ওবায়দ হকের লেখা সম্পর্কে বা লেখা নিয়ে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো যার কারণে আমি বইটা সিলেক্ট করেছি এবং এটা আমার নেক্সট ওবায়দ হকের পড়া বই হবে। তারপরে যে বইটা আছে সেই বইটা হচ্ছে উইনার অফ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, দ্য ভেজিটেরিয়ান। এই বইটা কিন্তু আমি এবার খুবই হাইপ দেখে কিনেছি, কারণ বইটা নোবেল প্রাইজ পেয়েছি। এরকম রত্নগুলো না পড়লে কিন্তু অনেক বড় কিছু মিস হয়ে যাবে, যার কারণে বইটা আমি কিনেছি। ক্যাংয়ের লেখা বই এটা। ক্যাং, ওকে। তো তার লেখা বই এটা পড়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো অবশ্যই সেটা এখন আমার হাতে, হার্ড বাইন্ডিংয়ের একটা বই, বেশ ভালো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আধুনিক গরুর রচনা সমগ্র, মহিউদ্দিন মোহাম্মদের লেখা বই। এটা। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে দৃষ্টিপাত, যাযাবরের লেখা একটা বই। তো এটা পড়বো।
এবং লাস্টলি যে বইটা আছে সে সম্পর্কে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটা। তো এইগুলো ছিল এবার নভেম্বর মাসের কালেকশন, যেগুলো আমি নভেম্বর মাসে পড়ে শেষ করব, এবং এই শেষ করার পর ডিসেম্বর মাসে আরও কিছু কালেকশন অ্যাড করব। তো আশা করি ভিডিও ভালো লেগেছে এবং আমার ভিডিওগুলো বরাবরই আপনারা এনজয় করেন। যদি সত্যি সত্যি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদেরকে আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানাতে ভুলবেন না। এবং এই বইগুলো পড়ার শেষে আপনাদেরকে একটা বিস্তারিত রিভিউ দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।